ওকে, একজন এসএমএস করেছে, স্যার হ্যাঁ কি নাম, বিষ্ণু, বিষ্ণু গুপ্ত। ওকে, চলো, আমার ভয়েস ওকে, সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, জাস্ট এইটুকুনি কনফার্ম করো, ইয়েস অর নো, সাউন্ড ওকে অর নট। গুড আফটারনুন। আচ্ছা এখন আফটারনুন হয়নি, জাস্ট হলো। ওকে চলো, সবাইকে গুড আফটারনুন। ওকে, তাহলে আজ আমাদের এটা 6 নম্বর ক্লাস, তাই তো? এটা আমাদের 6 নম্বর ক্লাস। তাহলে আজকে আমাদের ফার্স্ট ক্লাস, সেটা হচ্ছে আমাদের টপিক হচ্ছে কি, ফিজিক্স কেমিস্ট্রি। জাস্ট আ মিনিট। চলো, তাহলে আজকে আমাদের এই পার্টে কি আলোচনা করা হবে সেটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট কাজ। ক্লিয়ার? দেখো, ফার্স্ট হচ্ছে কি আমাদের, আমরা ফার্স্টে কি জানি, ফিজিক্স আগের দিন আমাদের কি পড়ানো হয়েছিল, দ্যাট ইজ ফোর্স। আজকে এই যে ফোর্স, তার খুব সামান্য একটা পার্ট বাকি আছে, সেই পার্টটা আমরা আজকে আগে করব শেষ, ঠিক আছে? দ্যাট ইজ নিউটনস ল, দ্যাট ইজ নিউটনস ল। খুব সামান্য কিছু এখানে অ্যাপ্লিকেশন বেস এমসিকিউ আসে, সেটা আলোচনা করব। আর এর সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, দ্যাট ইজ ফ্রিকশন, দ্যাট ইজ ফ্রিকশন। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ক্লিয়ার? এটা হবে হচ্ছে আজ আমাদের টপিক কার ফ্রম ফিজিক্স। এবার আসি আমরা নেক্সট পার্ট, দ্যাট ইজ কেমিস্ট্রি। এখান থেকে আজ কি পড়ানো হবে, আমাদের যে অ্যাটমিক যে পার্টটা ছিল, দ্যাট ইজ অ্যাটমিক স্ট্রাকচার, তার অলরেডি একটা পার্ট করানো হয়েছে, দ্যাট ইজ পার্ট 1। আজকে যে পার্টটা সেটা করানো হবে হচ্ছে পার্ট 2। একটু একটু অ্যাডভান্স লেভেলে কিছু এমসিকিউ আলোচনা করা হবে, যেগুলো বিভিন্ন এক্সামে এসছে, ঠিক আছে, বা আসার মতন, একটু আনকমন। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা নাম দিলাম অ্যাটমিক স্ট্রাকচার, অ্যাটমিক স্ট্রাকচার পার্ট 2। এটা একটু অ্যাডভান্স লেভেলে, খুব হালকা, যতটা আমাদের লাগবে। চলো, তাহলে আর কি হবে, কথা না বাড়িয়ে ক্লাস স্টার্ট করে দেওয়া যাক। আচ্ছা, আমাদের যে একটা নতুন যে একটা ব্যাচ হয়েছে লঞ্চ, দ্যাট ইজ গ্রুপ সিডি। ক্লিয়ার? এটা জাস্ট একটা প্র্যাকটিস সেট ব্যাচ। তোমরা যারা যারা তোমার সামনে এক্সাম আছে, তোমরা এটাকে দেখতে পারো। নেক্সট, তাহলে আজকের ফার্স্ট ক্লাস দেখো, ফার্স্ট কি বলছে, যেটা আমি বললাম যে নিউটনস ল অ্যান্ড ফ্রিকশন, ঠিক আছে? তাহলে ফার্স্ট আমরা কি দেখবো, যে হোয়াট ইজ ফোর্স, আগের দিন দেখা হয়ে গেছে। তাহলে আজ আমরা ডাইরেক্ট আসবো হোয়াট ইজ ফ্রিকশন। ওকে, আচ্ছা দেখো, হোয়াট ইজ ফ্রিকশন। ফার্স্ট হচ্ছে খুব সামান্য কিছু, খুবই সহজভাবে আমি কিছু লাইন বলবো। দেখো, ফার্স্ট ধরে নাও এখানে আমার একটা অবজেক্ট আছে, এখানে আমার একটা অবজেক্ট রাখা আছে। ক্লিয়ার? ধরে নাও ধরে নাও অবজেক্ট এ। এবার কি করব, আমি এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করব, এর উপরে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করব। তাহলে যখন আমি এর উপরে ফোর্স অ্যাপ্লাই করব, তখন কি জানি যে এটা কিন্তু খুব সহজেই ফার্স্টে চলতে শুরু করবে না, একটু টাইম নেবে, আস্তে 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 এটা চলতে শুরু করবে। ক্লিয়ার? তাহলে এই যে আস্তে আস্তে চলতে শুরু হচ্ছে, তার কারণটা কি, ধরো আমি ফার্স্টে 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, এটা সামনের দিকে এগোলো না, কারণ কি, এর যে অপোজিটে আর একটা ফোর্স কাজ করছে, যে সেটাকে কি করছে, ক্যান্সেল আউট করছে। ক্লিয়ার? একটা সার্টেন মাত্রা, যে সেটা টপকাবে, তখন আমার অবজেক্টটা চলতে শুরু করবে। ক্লিয়ার? তাহলে যতক্ষণ না কোনো বস্তু চলতে শুরু করছে, ততক্ষণ কি হচ্ছে, আমার একটা অপোজিট ফোর্স কাজ করছে। ঠিক আছে? এবার দেখো আমি কি বললাম, এই যে অবজেক্টটা চলতে শুরু করবে, এখান থেকে আমি আরেকটা চ্যাপ্টারে লাফ মারবো, জাম্প করবো। ঠিক আছে? তাহলে আমি যদি একদিকে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে তার ঠিক অপোজিটে আমার আর একটা ফোর্স অ্যাপ্লাই হয়, এটাকে বলি হচ্ছে আমরা কি, দ্যাট ইজ ফ্রিকশনাল ফোর্স। তাহলে এফ, দ্যাট ইজ ফ্রিকশনাল ফোর্স, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফোর্স। তাহলে যদি বলে যে এটা কোন দিকে কাজ করে, তাহলে আমি যেদিকে ফোর্স দিচ্ছি তার ঠিক অপোজিটে। ক্লিয়ার? তাহলে একটা যদি হয় রাইট টু লেফট, আর একটা হবে লেফট টু রাইট। ক্লিয়ার? এ অবধি প্রত্যেকের ধারণা?
এবার দেখো এখান থেকে মেইনলি কি টাইপের প্রশ্ন আসে, সেটা হচ্ছে কি ফ্রিকশন কত রকমের হয়। এই জায়গাটা একটা খুব ভাইটাল জায়গা। ধরে নাও এখানে আমার একটা অবজেক্ট দাঁড়িয়ে আছে, বা আমি ফার্স্ট কি বললাম ফ্রিকশন, ক্লিয়ার। এবার কি হচ্ছে, আইদার কোনো একটা অবজেক্ট এখানে আছে একদম স্টপ হয়ে দাঁড়িয়ে, এই টাইমে এর মধ্যে যে ফ্রিকশন কাজ করে তাকে কি বলা হয়, দ্যাট ইজ নোন অ্যাজ স্ট্যাটিক ফ্রিকশন। কি নাম, স্ট্যাটিক ফ্রিকশন, ক্লিয়ার, দ্যাট ইজ নোন অ্যাজ স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে একটা যদি হয় আমার কি স্ট্যাটিক ফ্রিকশন, তাহলে আর একটা কি হবে, আর একটাকে আমরা কি বলবো কাইনেটিক ফ্রিকশন, বা আমরা অনেকে বলতে পারি ডাইনামিক ফ্রিকশন। ঠিক আছে, আমি এক্ষেত্রে বলবো হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। ওকে, কাইনেটিক ফ্রিকশন। ওকে, একদম সহজভাবে বললে একটা অবজেক্ট আছে স্থির, সেই মুহূর্তে সেখানে যে টাইপের ঘর্ষণ কাজ করছে দ্যাট ইজ স্ট্যাটিক ফ্রিকশন। আর যখন সেটা চলতে শুরু করবে তখন সেখানে যে টাইপের ফ্রিকশন কাজ করে তখন তাকে আমরা কি বলবো কাইনেটিক ফ্রিকশন। ক্লিয়ার? আপাতত প্রথম 10 থেকে 15 মিনিট চুপচাপ শোনো, ঠিক আছে? তারপর আমি সবার কমেন্ট দেখব। অর্পিতা, সুদেশনা, ওকে চলো আপাতত আমি যা বলছি মন দিয়ে শোনো। ক্লিয়ার? ওকে, তাহলে এটা গেল একটা পার্ট। এবার দেখো এই যে কাইনেটিক ফ্রিকশন সেটা আবার দুই রকমের হয়, একটাকে বলা হয় কি স্লাইডিং ফ্রিকশন, আর একটাকে কি বলা হয় রোলিং ফ্রিকশন। তাহলে একটা কি বললাম স্লাইডিং ফ্রিকশন, একটাকে বললাম আমি স্লাইডিং ফ্রিকশন, আর একটাকে কি বললাম রোলিং ফ্রিকশন, একটাকে বললাম রোলিং ফ্রিকশন। ওকে, তাহলে আমার এখানে ইম্পর্টেন্ট জায়গা কোনগুলো, কোনগুলো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। ফার্স্ট বলবে এই যে ফ্রিকশন, ওকে, তার যে এতগুলো ভাগ, কোনটার ভ্যালু বেশি কোনটার ভ্যালু কম। তাহলে এই ক্ষেত্রে কি বললাম জাস্ট এক জায়গায় স্টপ আছে, এই ক্ষেত্রে কি বললাম স্লাইডিং। তুমি ধরে নাও যেমন আমাদের দরজাগুলো হয় না স্লাইডিং, সেম কোন জিনিসকে তুমি খুঁজতে খুঁজতে নিয়ে যাচ্ছ, এক্ষেত্রে কি বলবো রোলিং ফ্রিকশন। ক্লিয়ার? তাহলে এটা কি হচ্ছে পাক খেতে খেতে যাচ্ছে। ওকে, এর থেকে সহজ আর কিছু মাথায় রাখতে হবে না। এবার দেখো এই যে যতগুলো ফ্রিকশন আছে তাছাড়া আরেক ধরনের ফ্রিকশন হয়, তার নাম কি, তার নাম হচ্ছে লিমিটিং ফ্রিকশন। লিমিটিং লিমিটিং ফ্রিকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি, জিনিসটা স্টপ হয়ে আছে, দাঁড়িয়ে আছে ইন স্ট্যাটিক কন্ডিশন, যখন সেটা চলতে শুরু করছে তার আগে অবধি, মানে পার্টিকুলার যে পয়েন্ট থেকে চলতে শুরু করবে তার ঠিক আগে তার যে ফ্রিকশনের ভ্যালু সেটা ম্যাক্সিমাম হয়, তাকে বলা হয় লিমিটিং ফ্রিকশন। তাহলে যদি বলে এই যে চারটে নাম পেলাম, ওকে, স্ট্যাটিক, স্লাইডিং, রোলিং, কোনটার ক্ষেত্রে কার মান সব থেকে বেশি, তাহলে ফার্স্ট আমি এখানে কি বলবো দ্যাট ইজ নাম্বার 1 স্ট্যাটিক ফ্রিকশন। কি বলবো স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, কার থেকে বেশি স্লাইডিং ফ্রিকশন, কার থেকে বেশি স্লাইডিং ফ্রিকশন। ওকে, তারপর কি বলছি রোলিং ফ্রিকশন, সব থেকে কম হচ্ছে মানটা কার ক্ষেত্রে, দ্যাট ইজ রোলিং ফ্রিকশন। ডান? ওকে, তাহলে হাইয়েস্ট আমি কি বললাম দ্যাট ইজ লিমিটিং ফ্রিকশন, দ্যাট ইজ লিমিটিং ফ্রিকশন। তাহলে এই যে কার পর কোনটা বললাম, এখান থেকে এক্সামে কিন্তু বিভিন্ন টাইপের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে। ক্লিয়ার? বলো এই অবধি কারো সমস্যা আছে? এই অবধি কারো সমস্যা আছে? ইয়েস অর নো? এই অবধি এনিবডি? এনিবডি বলো। এবার দেখো তাহলে এটা গেল হচ্ছে ফ্রিকশন। এবার আমাকে এখান থেকে কি প্রশ্ন আসবে, যা যা বললাম সব, তো তোমাকে বললো যে আমি যে অ্যাপ্লাইড যে ফোর্স অ্যাপ্লাই করছি আর যেটা আমার ফ্রিকশনাল ফোর্স, এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত। তাহলে একটা এদিকে গেলে একটা এদিকে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত 180। ক্লিয়ার? এরকম কিছু বেসিক প্রশ্ন আসবে। ওকে, আচ্ছা, এবার দেখো যেটা আমাদের নেক্সট জানতে হবে সেটা হচ্ছে কি এই যে ফ্রিকশন, ক্লিয়ার, এই যে ফ্রিকশন হচ্ছে, ফ্রিকশনের যে ফলে আমার কি আর কোনো মানে একটা যে আমার এনার্জি বা এই যে ফ্রিকশন এর ফলে কি এর যে এনার্জিটা কি কোনোভাবে ভাগ হচ্ছে বা কি তৈরি হয়। একটা দেখবে যখন আমরা কোনো কিছুতে ফ্রিকশন করি কি হয়, হিট এনার্জি হয়, আর একটা কি হয় সাউন্ড এনার্জি। তাহলে এরা কিন্তু হিট আর সাউন্ডে কনভার্ট হতে পারে। ক্লিয়ার? তাহলে এইটুকুনি আমরা মাথায় রাখবো কি যে হিট এনার্জি আর আমার সাউন্ড এনার্জি এতে কিন্তু কনভার্ট হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো
তাহলে এগুলো হচ্ছে আমার একদম বেসিক প্রশ্ন, আর এরকমই কিছু আসে। সব থেকে সহজ প্রশ্ন এটাই আসবে যে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করে, অ্যাপ্লাইড ফোর্স যেদিকে হয় তার অপোজিট সাইডে। ঠিক আছে, এটা হলো টোটাল যে ফ্রিকশন তার একটা ওভারভিউ। বলো, কারোর কোনো কিছু এ অবধি সমস্যা হয়েছে? ওয়ানেরটা কি বলছে, একেরটা কি, একেরটা বলতে এটাকে আমি নাম দিলাম স্ট্যাটিক ফ্রিকশন, আর যেটা ফার্স্ট তাকে আমি নাম দিয়েছি কি, লিমিটিং ফ্রিকশন। ওকে, দ্যাট ইজ লিমিটিং ফ্রিকশন। ডান। চলো, তাহলে এই অবধি যদি হয়ে গিয়ে থাকে আমাদের ফ্রিকশন কমপ্লিট, আমাদের ফ্রিকশন কমপ্লিট। ঠিক আছে, নেক্সট দেখো, এই যে তোমার ফ্রিকশন, সেখান থেকে আমি কয়েকটা এমসিকিউ দেখাচ্ছি। দেখো ফার্স্টে কি বলছে, ফার্স্টে বলছে কি, নাম্বার 1 বলছে আফটার শাওয়ার, মানে তোমার কি, ধরো তোমার হেভি রেইনফল হয়েছে বা নর্মাল তোমার রেইনফল হয়েছে, তাহলে কি বলছে, আফটার শাওয়ার ইট বিকাম very hard to drive a car at high speed, okay, on the wet road because of, যদি খুব বৃষ্টিপাত হয় তাহলে দেখবে রাস্তায় তুমি বাইক বলো, চার চাকা বলো, চালাতে কষ্ট হয়। তার কারণটা কি বলছে, ফ্রিকশন সেটা কি ইনক্রিজ করে, নাকি ফ্রিকশন কমে যায়, নাকি ফ্রিকশন বিকাম জিরো? আমি জানি অ্যান্সার এ বি সি এর মধ্যেই হবে। বলো, তোমাদের একটা অপশন আমি কমিয়ে দিলাম। একজন বলছে একের বি। অ্যাকচুয়ালি কি হয়, গাড়ির যে চাকাগুলো, হুইল আর যে রোড, যখন রেন ড্রপ মানে রেন এসে কি করে, তাদের মধ্যে যে ফ্রিকশন সেটাকে সবাই বলছে এ, আচ্ছা সব রকম অ্যান্সার আসছে, এটা অ্যান্সার হবে হচ্ছে এ, আমার যে ফ্রিকশন তাকে কমিয়ে দেয়, যে ফ্রিকশন তাকে কমিয়ে দেয়। ওকে, যদি ফ্রিকশন কমিয়ে দেয় তাহলে আমাদের গাড়ি চালাতে অসুবিধা হবে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, ফ্রিকশন কমিয়ে দেয়। তাহলে কি বলবো, ওয়াটার, ওয়াটার বা রেইন ড্রপ বা রেইন ড্রপস রিডিউস ফ্রিকশন between the wheel বা between the car and road, ক্লিয়ার? তাহলে কি বলবো, রেইন ড্রপ কমিয়ে দেয়। ঠিক আছে, চলো আজকের নেক্সট এমসিকিউ, এটা হচ্ছে তোমার কার ওপরে, এটাও আমার ফ্রিকশনের ওপরে। কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট ফ্রিকশন ইজ ট্রু? ওকে, এখানে কিন্তু কোনো রকম কোনো নট নেই, বলছে এর মধ্যে কোনটা সত্যি। ফার্স্ট, ফ্রিকশন ক্যান বি রিডিউস টু জিরো, খুব ভালো কথা। ফ্রিকশন ফোর্স ক্যানট অ্যাক্সেলারেট আ বডি, খুব ভালো কথা। ফ্রিকশন ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ কন্ট্যাক্ট বিটুইন দ্য টু সারফেস। ওকে, কাইনেটিক ফ্রিকশন ইজ অলওয়েজ গ্রেটার দ্যান রোলিং ফ্রিকশন। বলো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ফ্রিকশন ইজ ট্রু? বলো, নাম্বার 2 অ্যান্সার কি হবে? নাম্বার 2 বলছে সি। আচ্ছা, বলছে কাইনেটিক ফ্রিকশন ইজ অলওয়েজ গ্রেটার দ্যান রোলিং ফ্রিকশন। তাহলে আমরা কি করব, ফার্স্ট যে স্লাইডটা দেখব, কি বলছে, কাইনেটিক ফ্রিকশন। ওকে, বলছে কাইনেটিক ফ্রিকশন ইজ অলওয়েজ গ্রেটার দ্যান রোলিং ফ্রিকশন। আচ্ছা, এবার তুমি এখানে বলতে পারো, স্যার আপনি তো বললেন যে কাইনেটিক এনার্জি, এই যেটা কাইনেটিক ফ্রিকশন তার আন্ডারই হচ্ছে একটা স্লাইডিং, একটা রোলিং। মাথায় রাখবে, অনেক সময় এই যে স্লাইডিং ফ্রিকশন, অনেক সময় না পার্টিকুলার এইটার ক্ষেত্রে এই যে স্লাইডিং ফ্রিকশন এটাকেই বলছে কাইনেটিক ফ্রিকশন। ক্লিয়ার? তাহলে কি বলছে, দেখো, স্লাইডিং ফ্রিকশন ইজ গ্রেটার দ্যান রোলিং ফ্রিকশন, হ্যাঁ কি না? স্লাইডিং ফ্রিকশন ইজ গ্রেটার দ্যান রোলিং ফ্রিকশন। ওকে, বা আমি কি বলতে পারি, কাইনেটিক ফ্রিকশন। কেন? আমার কাইনেটিককেই বলছি আমি স্লাইডিং, তাহলে কি বলবো, কাইনেটিক ফ্রিকশন ইজ অলওয়েজ গ্রেটার দ্যান রোলিং ফ্রিকশন। ক্লিয়ার, হ্যাঁ কি না? তাহলে আমার যেটা লাস্ট অপশান সেটা পারফেক্টলি কারেক্ট, সেটা পারফেক্টলি কারেক্ট। ওকে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার? কাইনেটিক ফ্রিকশন ইজ অলওয়েজ গ্রেটার দ্যান রোলিং ফ্রিকশন। কারো সমস্যা আছে এই অবধি? কারো সমস্যা? না। নেক্সট হচ্ছে আমার নাম্বার 3। আচ্ছা, এবার দেখো, এবার আমাদের একটু জানতে হবে কি, দ্যাট ইজ নিউটনস ল অফ মোশন।
তাহলে ফার্স্ট আমরা কি জানবো যে কতগুলো সূত্র হয়, ওকে, সেই সূত্রগুলো থেকে কোন কোন পয়েন্ট ইম্পর্টেন্ট সেগুলো খুব সংক্ষেপে আমরা আজকে একটা আলোচনা করে নেবো, ঠিক আছে। দেখো ফার্স্ট কি বলছে সেটা হচ্ছে আমার অপশান এ, ফার্স্ট ল। তাহলে আমার যে নিউটন তার যে ফার্স্ট ল, ঠিক আছে, সেটা আমরা সবাই জানি যে স্থির বস্তু সবসময় স্থির বা গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় গতিশীল রাখতে চেষ্টা করবে, আমার লাগবে না। এক্সামে কি আসবে, এক্সামে আসবে এই যে ফার্স্ট ল, এখান থেকে আমরা কার কার আইডিয়া পাই বলো। বলো, সুদেশনা বলছে 2 এর পয়েন্টটা কি করে সম্ভব। আচ্ছা দেখছি, দাঁড়াও, বলছে সি এরটাও কারেক্ট, ক্লিয়ার, ওকে আসছি আমি, দাঁড়াও। বলো ফার্স্ট কি বলছে, নিউটনস যে ফার্স্ট ল সেখান থেকে আমরা কার কার ধারণা পাই। একটা কি বলছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আরেকটা বলো। তাহলে কি বললাম, একটা পাই হচ্ছে আমার ইনার্শিয়া, একটা পাই হচ্ছে ইনার্শিয়া, আর একটা আমরা পাই হচ্ছে কার, আরেকটা পাই হচ্ছে আমরা দ্যাট ইজ ফোর্স, তার সংজ্ঞা, ক্লিয়ার। তাহলে এক্ষেত্রে আমরা কি বলবো যে ইনার্শিয়া কি, এই ইনার্শিয়া কি এটা কিন্তু আমার জন্য বেশ ইম্পর্টেন্ট দাঁড়ায়, ইম্পর্টেন্ট সেটা কি, ইনার্শিয়া কি। দেখো ইনার্শিয়া মানে আমরা কি বলি কোনো পদার্থের জাড্য ধর্ম, ওকে, জাড্য ধর্ম। তাহলে এই জাড্য ধর্ম জিনিসটা কি, এটা কার ওপরে, এটার ওপর মানে কোন জিনিসটার সাথে আমার ইনার্শিয়ার সম্পর্ক থাকে, সেটা হচ্ছে আমার মাস, ক্লিয়ার, মাস বা ভর, এর সাথে আমার ইনার্শিয়ার সম্পর্ক থাকে। এবার দেখো এই যে ইনার্শিয়া সেটা অনেক রকমের হয়, তার মধ্যে আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে দুটো ইনার্শিয়া, একটা হচ্ছে আমার কি স্ট্যাটিক ইনার্শিয়া, একটা আমার স্ট্যাটিক ইনার্শিয়া বা ইনার্শিয়া ইন রেস্ট, বা কি বলতে পারি ইনার্শিয়া ইন রেস্ট, ইনার্শিয়া ইন রেস্ট, ক্লিয়ার। আর একটা কি বলতে পারি ইনার্শিয়া ইন মোশন, ইনার্শিয়া ইন মোশন। কিছু শর্ট এক্সাম্পল আমরা দেখে নেবো, একটা করে এক্সাম্পল বলবো, তোমরা বাকিটা আইডিয়া করবে, ঠিক আছে। বলছে কি ইনার্শিয়া, ওকে, ইন রেস্ট মানে ধরো কোনো একটা বাস যখন হঠাৎ চলতে শুরু করে তখন কি হয়, আমরা পেছন দিকে হেলে যাই, তার কারণটা কি, দ্যাট ইজ, একজন বলছে ডাইরেকশন, কি ডাইরেকশন বলতে কি বলছে, একটা বাস যখন হঠাৎ চলতে শুরু করছে তখন কি হচ্ছে, আমরা পেছন দিকে হেলে যাই, কেন, আমাদের যে বডি থাকবে স্থির, সে চাইবে স্থির থাকতে, বাট যখন বাস চলছে ব্যাক সাইডটা আমার চলমান হয়ে গেছে, বাট মাথাটা চাইবে স্থির থাকতে, তার জন্য হেলে যায়। এটা এক্সাম্পল হচ্ছে কার, দ্যাট ইজ স্ট্যাটিক ইনার্শিয়া, ক্লিয়ার, ওকে। এবার কি বলছে, দ্যাট ইজ ইনার্শিয়া ইন মোশন। এক্ষেত্রে কি হয়, ধরো বাসটা খুব জোরে চলছে, হট করে যদি করে ব্রেক, তাহলে কি করবো আমরা, সামনে দিকে এগিয়ে যায়, কেন, বাস যখন তোমার ব্রেক কষলো, বাস থামলো, সাথে কি হলো, আমার যে ব্যাক পোর্শন থেমে গেল, বাট আমার হেড চাইছে এগিয়ে যেতে, কারণ সেটা তখনও আমার স্থির নেই। তাহলে এটা হচ্ছে কি ইনার্শিয়া অফ মোশন। তোমাকে বিভিন্ন এক্সাম্পল দিয়ে বলবে যে এটা পার্টিকুলার কোন ইনার্শিয়ার এক্সাম্পল, সুতরাং এই ইনার্শিয়া পয়েন্টটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, ক্লিয়ার। এই ইনার্শিয়া যে পয়েন্টটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় আসতে পারে। দেখো এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট ল, ওকে। নেক্সট আসছে হচ্ছে আমাদের সেকেন্ড ল কি, নেক্সট আসছে আমাদের সেকেন্ড ল কি। এই যে ফার্স্ট ল, এখান থেকেই আজব দিয়ে যা প্রশ্ন এসছে সব ফার্স্ট যে ল তার উপরে বেস করে, ওকে। এবার কি বলছে যে আমার সেকেন্ড ল কি, বলো একজন অ্যান্সার দাও, সেকেন্ড ল কি, বলছে ডাইরেকশন অফ ইনার্শিয়া, সেকেন্ড ল কি বলো, সেকেন্ড ল পারবে। ধরো আমরা একটা লাইন লিখব যে ফোর্স, কি বলবো, ফোর্স এটা কার সঙ্গে সমানুপাতিক, দেখি একজন অ্যান্সার দাও, বলো। বলছে ডাইরেকশন অফ ইনার্শিয়া, মোমেন্টাম, বাকি আর কেউ, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, পুরো ওয়ার্ডটা কি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ক্লিয়ার, মোমেন্টাম, ওকে। মানে তার যে ভর বেগ, মাস ইন্টু ভেলোসিটি, তার যে চেঞ্জ হচ্ছে
তার সাথে আমার ফোর্স সমানুপাতিক। ক্লিয়ার? যেদিকে ফোর্স অ্যাপ্লাই হবে তার যে মোমেন্টামের চেঞ্জ সেদিকেই হবে। ক্লিয়ার? ওকে, একজন এসছে কি বলছে, ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য চেঞ্জ অফ মোমেন্টাম, একদমই তাই। ক্লিয়ার? তাহলে দেখো এখান থেকে আমরা একটা ফর্মুলা কি জানি, যে এফ ইজ ইকুয়াল টু এম এ, মানে কি মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এই যে ফর্মুলাটা এটা পাই আমরা সেকেন্ড যে ল তার থেকে। ক্লিয়ার? সেকেন্ড যে ল তার থেকে। তাহলে দেখো একটা ওয়ার্ড অ্যাড হলো কি মোমেন্টাম, ওকে, যাকে বলি আমরা ভরবেগ। ক্লিয়ার? তাহলে এই যে মোমেন্টাম যে ওয়ার্ডটা, এটাকে বেস করে কিন্তু আমার পরীক্ষায় এমসিকিউ আসে। ক্লিয়ার? ডান? এফ দিয়ে প্রত্যেকের ডান? ইয়েস অর নো? ইয়েস অর নো বলো। এটা যদি হয়ে গিয়ে থাকে, আর একটা লাস্ট ল, দ্যাট ইজ আওয়ার থার্ড ল। এটা আমরা সবাই জানি, এটা আমরা সবাই জানি। দেখি একজন অ্যান্সার দাও যে আমাদের থার্ড লটা কি। বলো, এই অব দিয়ে কারো কোনো সমস্যা আছে? সবাই বলছে ইয়েস। ইয়েস না, এই অব দিয়ে কি কারোর কোনো অসুবিধা আছে? তাহলে যেটা আমাদের থার্ড ল সেটা হচ্ছে কি অ্যাকশন রিয়াকশন। অ্যাকশন রিয়াকশন, ওকে, অ্যাকশন রিয়াকশন মানে প্রত্যেক যে ক্রিয়া তার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ক্লিয়ার? তো দেখো এখান থেকে আমার কি ইম্পর্টেন্ট দাঁড়াবে, সেটা হচ্ছে যে মানুষের সাঁতার কাটা, মানুষের হাঁটা, পাখির উড্ডয়ন, মানে পাখি আকাশে উঠছে, এই টাইপের এক্সাম্পল দিয়ে বলবে যে এটা ফ্রম কোন ল। ক্লিয়ার? ডান? চলো তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমাদের খুব শর্টে সবকটা যে ল তাকে একবার দেখিয়ে দেওয়া। তাহলে এবার আমরা আসবো হচ্ছে আমাদের আসল যে এমসিকিউ সেখানে, সেটা কি নাম্বার 3 বলছে হোয়েন আ লোডেড অ্যান্ড এমটি ট্রাক, মানে একটা ফাঁকা এবং একটা মাল বোঝাই লরি, অফ অ্যান আইডেন্টিক্যাল স্পেসিফিকেশন, মানে সেম, শুধু দুটো লরি আসছে, একটার মধ্যে মাল আছে একটার মধ্যে মাল নেই। ওকে, তাহলে তারা কি করছে, তারা এগিয়ে আসছে উইথ দ্য সেম ভেলোসিটি, তাদের ভি সেম। More force is required to stop the loaded truck. Which of the following law is provided by the action? দেখো এই এক্সামটা বা এই যে এমসিকিউটা দুটোভাবে আসে। কি একটা তোমাকে বলতো যে যদি একটা মাল বোঝাই লরি আর একটা যদি ফাঁকা লরি আসতো, কাকে থামাতে বেশি ফোর্স অ্যাপ্লাই করতো? যার আমার মোমেন্টাম বেশি, ঠিক আছে, যার আমার ভরবেগ বেশি। চলো এবার দেখো তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হবে। ফার্স্ট কি বলছে, অপশান ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, নাকি অপশান ডি দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ল? বলো। অপশান বি ইজ দ্য কারেক্ট। তাহলে সেকেন্ড ল, আমি একটু আগেই বললাম যদি পার্টিকুলার এই ওয়ার্ডটা পায়, কোথায় গেল, দ্যাট ইজ মোমেন্টাম। ওকে, তাহলেই আমরা অ্যান্সার করব কি সেকেন্ড ল। ক্লিয়ার? তাহলে ভর বেগ একটা কি বলছে, এদের মাস হেরফের হচ্ছে, একটা এমটি একটা হচ্ছে কি লোডেড, আরেকটা কি বলছে যে তাদের যে স্পিড সেটা হচ্ছে কি দ্যাট ইজ ভেলোসিটি সেম। তাহলে এখান থেকে আসছে হচ্ছে ভি, এখান থেকে আসছে হচ্ছে এম, তাহলে এম ভি আসা মানেই কি আমার সেকেন্ড ল। ক্লিয়ার? অ্যাকচুয়ালি যদি আমরা একটুখানি ভালো করে দেখি যে আমরা কি বলছিলাম যে এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, এই এ মানে কি, এ মানে কি সময় সাপেক্ষে বেগ বৃদ্ধির হার। যদি আমরা এই জিনিসটাকে এখানে দেখিয়ে দিই তাহলে দেখো আর কোনো সমস্যা হবে না, হ্যাঁ কি না? তাহলে আর কোনো সমস্যা হবে না। রেট অফ চেঞ্জ মানে কি বাই টি অফ কার মোমেন্টাম। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু সেকেন্ড ল। কারোর কোনো রকম কোনো সমস্যা, কারোর কোনো রকম কোনো সমস্যা আছে, কারোর কোনো রকম কোনো সমস্যা আছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? নো প্রবলেম স্যার। নেক্সট বলছে কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। ওকে, বলছে ডেফিনেশন অফ ফোর্স ইজ অবটেইন ফ্রম নিউটন ফার্স্ট ল, ডেফিনেশন অফ ফোর্স ইজ অবটেইন ফ্রম দ্য নিউটন সেকেন্ড ল। আমি আজকে ফার্স্টেই বললাম যেটা আমার নিউটনের ফার্স্ট ল সেখান থেকে আমরা কিন্তু পাই কি ডেফিনেশন অফ দ্য ফোর্স। ক্লিয়ার? গুড। নেক্সট, ইন হাউস হোল্ড আমরা এখানে যে ইলেকট্রিকের যে তারগুলো সেগুলো যে কানেক্টিং করি
বা যেগুলো আমরা কানেক্টেড আনি সেগুলো কিভাবে আনি? একটা হয় হচ্ছে কি সমান্তরাল সমবায়, আর একটা কি শ্রেণী সমবায়। ঠিক আছে, এখানে কি বলছে? শ্রেণী সমবায়। এটা কি সঠিক কি সঠিক না তোমরা বলবে। ক্লিয়ার? নেক্সট কি বলছে? দ্য আচ্ছা, আমরা যে কালার টিভি ইউজ করি, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি কি তৈরি হয়? সেখানে ক্যাথোড রে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট হচ্ছে কি, এখনো অবধি আমার এই দুটো চ্যাপ্টার পড়ানো হয়নি, সুতরাং আমি তোমাদের বলছি যে এই যে কানেক্টেড করা হয় এটা কিন্তু প্যারালালে হয়। তাহলে অপশান যেটা 3 সেটা রং। এখনও যেহেতু পড়ানো হয়নি অ্যান্সারটা আমি বলছি। ক্লিয়ার? তাহলে অপশান যেটা 3 সেটা রং। ওকে, আর অপশান যেটা 4 সেটা কিন্তু কারেক্ট। ক্লিয়ার? এটা পড়ানো হবে। এবার দেখো নাম্বার 1 আর 2, এটা তোমরা বলো যে নাম্বার 1 আর 2 এর মধ্যে কোনটা সঠিক কোনটা সঠিক নয়। ফার্স্ট নাম্বার 1 আর 2 কোনটা সঠিক কোনটা সঠিক নয়। আমরা একটু আগে দেখলাম যে নাম্বার, বলো একজন, নাম্বার 1 হচ্ছে আমার সঠিক। আমরা যে ফার্স্ট ল সেখান থেকেই কিন্তু আমরা তার সংজ্ঞাটা পাই। তাহলে 1 আর 4 সঠিক। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাই তো হচ্ছে নাকি? 1 আর 2, ইয়েস সরি 1 আর 4 কানেক্টেড। ওকে, চলো এবার আমি কি বললাম, এইখানে তোমরা একটুখানি সঠিক অ্যান্সারটাকে নোট করে নাও। জাস্ট এটাও কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। দ্যাট ইজ প্যারালাল। দ্যাট ইজ প্যারালাল। ঠিক আছে, সমান্তরাল সমবায়। ক্লিয়ার? ডান। নেক্সট, আজকের নেক্সট পার্ট বলছে when a force of 1 Newton act on a mass of 1 kg, then that is free to move. The object move with an, বলো, speed of 1 meter per second, speed of 1। আচ্ছা, ফার্স্ট হচ্ছে কি আমাদের এখানে কি রাখতে হবে খেয়াল, যে এর ফলে কি চেঞ্জ হয়, স্পিড না অ্যাক্সেলারেশন। ক্লিয়ার? তারপর দেখবো আমরা ইউনিট। ওকে, তারপর দেখবো আমরা ইউনিট। বলো প্রত্যেকে বলো। বেশ ভালো প্রশ্ন এটা, বেশ ভালো। বলছে when a force of 1 নিউট্রন, আমি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি কার উপর? একটা মাস। ক্লিয়ার? যেটা হচ্ছে 1 কেজি। তাহলে তাতে কি তৈরি হবে? দেখি সবার অ্যান্সার দাও। সেলফ কি বলছে? ফোর্স ফ্রম সেকেন্ড ল অফ মোশন। এ আগেরটাই কি দেখো তো কি চাইছে? বলছে ডেফিনেশন অফ ফোর্স। বলের সংজ্ঞা পাই আমরা ফার্স্ট ল থেকে। ক্লিয়ার? ফার্স্ট ল থেকে আমরা দুটো জিনিস পাই, একটা হচ্ছে ইনার্শিয়া আর একটা হচ্ছে কি নট ফোর্স। এখানে কি বলছে? ডেফিনেশন অফ ফোর্স। ক্লিয়ার? দ্যাট ইজ ডেফিনেশন অফ ফোর্স। আর সমস্যা আছে? আর সমস্যা আছে না? প্রত্যেকে এক একটা অ্যান্সার করো, প্রত্যেকের এক একটা অ্যান্সার করো। আচ্ছা আমি একটা ছোট্ট একটা হিন্দি, ঠিক আছে, আমরা কি দেখলাম একটু আগেই? এফ ইজ ইকুয়াল টু এম এ। ক্লিয়ার? এখানে এফ এর মান আছে, এর এম এর মান আছে, তাহলে আমার লাগবে কিসের মান? এর মান। এবার অ্যান্সার করো। সবটাই করলাম, বলো কি হবে অ্যান্সার? অ্যান্সার 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 5-এর ডি অ্যাক্সেলারেশন, বলছে 5-এর ডি। সবার কি বলছে? 5-এর ডি অ্যাক্সেলারেশন অফ 1 মিটার পার সেকেন্ড। চলো সবারই কি তাই এসছে অ্যান্সার? মাত্র একজনের অ্যান্সার এসছে কেন? সবাই অ্যান্সার দাও। খুব সহজ। তাহলে আমি কি বলবো? এফ মানে কি 1 নিউটন, এম হচ্ছে কি 1 কেজি। তাহলে আমাকে বার করব কি? দ্যাট ইজ এ। এ মানে কি? এ মানেই তো আমার অ্যাক্সেলারেশন। এ মানে কি আমার? অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তাহলে আমার এইটুকুনি আমি দেখলাম যে অপশান এ আর অপশান বি হবে না, কারণ এখানে অ্যাক্সেলারেশন নেই। এবার কি আছে? একটা আছে মান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, একটা আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি যদি এখান থেকে এর মান চাই তাহলে কি হবে? এ সমান সমান এফ বাই এম। ক্লিয়ার? তাহলে ওপরেও 1 তলাতেও 1, তাহলে অবশ্যই আসবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই অঙ্কটা কি কারোর হার্ড লাগলো? এটা কি কারোর হার্ড লাগলো? কারোর কি হার্ড লাগলো? 5-এর ডি অ্যান্সার কারোর হার্ড লাগলো কি?
নেক্সট নাম্বার 6 এটা কিন্তু বেশ ভালো প্রশ্ন, দেখতে যতটা সহজ লাগছে অতটা সহজ কিন্তু নয়, ঠিক আছে। নেক্সট কি বলছে, আর রাইডার অন হর্স ফল ব্যাক হোয়েন হর্স স্টার্ট রানিং অল অফ দ্য সাডেন বিকজ, যেটা আমি একটু আগেই বললাম, আমি আর অপশান দেখছি না, তোমরা আমাকে অ্যান্সার দাও। একটা মানুষ বাসে করে যাচ্ছিল, আমি কি বলছিলাম, বাস যদি হট করে চলে তাহলে সে পেছনে আসবে, হট করে থামলে সামনে এগোবে, সেখান থেকেই এই প্রশ্নটা এসছে। তোমরা বলো 6-এর অ্যান্সার কি হবে, প্রত্যেকে 6-এর অ্যান্সার দাও। একজন বলছে সি, দেখি কি আছে সি, বলছে ইনার্শিয়া অফ রেস্ট কিপ দ্য আপার পার্ট অফ দ্য, এটা হবে হচ্ছে বডি, আপার পার্ট অফ দ্য বডি অ্যাট রেস্ট while lower part of the body moves forward with the horse, মানে হঠাৎ চলতে শুরু করছে, তাহলে আমার যে ব্যাক পার্টটা যেটা আমার আটকে আছে, ওকে, সেটাও চলতে শুরু করবে, বাট আপার পার্ট আমার দাঁড়িয়ে থাকবে, ওকে, যেটা ব্যাক পার্ট চলবে, আপার পার্ট থাকবে ফিক্সড, ওকে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই টাইপেরই কিন্তু প্রশ্ন আসবে, ঠিক আছে। আর এই যে ইনার্শিয়া, এখান থেকে এই টাইপের প্রশ্নটাই আসে, বাস, তোমার রাইডার, বাইক, যা খুশি আসতে পারে। নেক্সট নাম্বার 7 কি বলছে, চায়না ওয়্যার ওয়াজ র্যাপড ইন স্ট্র অফ পেপার বিফোর প্যাকেজিং, ওকে, আচ্ছা, আমরা দেখো নট চায়না ওয়্যার, এনি কাইন্ড অফ যে সমস্ত কাঁচের জিনিস যেগুলো সহজে ভেঙে যেতে পারে, তোমরা দেখবে তার গায়ে আমরা ভালোভাবে কি করি, বিভিন্ন কাগজপত্র জড়ি তারপর দিই। এটার কারণ কি, ইম্পালস, মোমেন্টাম, অ্যাক্সেলারেশন, ফোর্স, বলো এটার কারণটা কি, তার আগে বলো হোয়াট ইজ ইম্পালস, আমাকে বলো হোয়াট ইজ ইম্পালস, তার আগে আমাকে বলো হোয়াট ইজ ইম্পালস, বলো হোয়াট ইজ ইম্পালস। আমি যেই বললাম হোয়াট ইজ ইম্পালস, একজন বললো স্যার অ্যান্সার হবে সাথে রে, নাকি, বলো ইম্পালস কি। ইম্পালস কি আমি একজনের কাছ থেকে জানতে চাই ইম্পালস জিনিসটা কি। সাডেন স্ট্রাইক ইজ ইম্পালস, আচ্ছা তাই মানলাম, তাহলে কতটা কম সময় কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, আমি যদি তার গায়ে বিভিন্ন জিনিস দিয়ে র্যাপ করি, তাহলে তখন যার উপর ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা আসতে কি হবে, টাইম বেশি নেবে, ক্লিয়ার, টাইম বেশি নিচ্ছে। দেখবে যখন আমরা ম্যাচ খেলতে যাই, ধরো তোমার কোনো একটা মানে আউট হবে, ক্যাচ, আমরা কি করি, হাতটাকে মানে বলটাকে নিয়ে হাত থেকে টান দিই, ওকে, এই যে টাইমটাকে বাড়ায়, এর ফলে কি হয়, আমি যেটা ফোর্স তাকে কমাই, ক্লিয়ার, তাহলে এখানে অপশান হবে হচ্ছে আমার এ, ইম্পালস, ওকে। তাহলে কি বলছে, ইনক্রিজ দ্য টাইম অফ ইম্পালস, ওকে, ইনক্রিজ দ্য টাইম, যত আমি ইনক্রিজ করবো টাইমটা তত আমার ফোর্স কম অ্যাপ্লাই হবে, ক্লিয়ার, জাস্ট এক লাইনে আমরা কি রাখবো মাথায়, ইনক্রিজ দ্য টাইম অফ ইম্পালস, ডান। হঠাৎ করে হাওয়া কোনো শক্ত, হঠাৎ করে হাওয়া, আচ্ছা হাওয়া, বলো রাইট, সাথে এ ইম্পালস, কারো কিছু প্রবলেম আছে, আমি বলছি কি, দেখো কোনো একটা হিউজ ফোর্স আমার এসে অ্যাক্ট করলো, ক্লিয়ার, তাহলে কি হচ্ছে, একদম সহজভাবে ভাবো, একটা ফোর্স এসে অ্যাক্ট করছে, ঠিক আছে, আমি যদি সেই অ্যাক্ট করার যে টাইম পিরিয়ডটাকে বাড়িয়ে দিই, তাহলে কি হবে, সেই যে ফোর্স তার ভ্যালুটা কমবে, ক্লিয়ার। এখানে যদি আমি কোনো জিনিসকে খুব ভালো করে কাপড় দিয়ে র্যাপ করি, তারপর যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি, তার যে ফোর্সটা আমার যে কাঁচের পাত্র, সেখানে আস্তে আস্তে কী হবে, টাইমটা বেশি লাগবে, এর ফলে যেটা আমার যে পাওয়ারটা মানে যেটা মানটা একটু হলেও কমবে, ওকে, দ্যাট ইজ অপশান এ হচ্ছে আমার ইম্পালস, ক্লিয়ার। নেক্সট
এটা মনে হয় আজকের লাস্ট প্রশ্ন ফ্রম ফিজিক্স। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ সেলফ অ্যাডজাস্টিং ফোর্স? ক্লিয়ার? এর মধ্যে কাকে বলা হয় সেলফ অ্যাডজাস্টিং ফোর্স? ফার্স্ট দেখো, যতগুলো আমরা নাম দেখলাম ফার্স্ট স্লাইডে সব আছে। স্ট্যাটিক ফোর্স, লিমিটিং, ডাইনামিক, স্লাইডিং, চারটে। বলো কাকে বলা হয় সেলফ অ্যাডজাস্টিং ফোর্স? কোন টাইপ অফ ফ্রিকশনকে বলা হয়? কোন টাইপ অফ ফ্রিকশনকে বলা হয়? কোন টাইপ অফ ফ্রিকশন? দ্যাট ইজ অপশন বি। না 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 না, অপশন এ ইজ দ্য কারেক্ট। ওকে, যেটা আমাদের স্ট্যাটিক ফ্রিকশন তাকে বলা হয় সেলফ অ্যাডজাস্টিং ফোর্স। ঠিক আছে, ইম্পর্টেন্ট। একজন বলছে স্লাইডিং, একটুও নয়, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো। আচ্ছা, এই অবধি আমাদের হলো হচ্ছে ফিজিক্স পার্টটা। এবার আমাদের যে টপিকটা হবে সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। আজকে যতগুলো এমসিকিউ আলোচনা করা হবে একটু হার্ড আর একটু মন দিয়ে শুনবে। অ্যাটমিক স্ট্রাকচার পার্ট 2, অ্যাটমিক স্ট্রাকচার পার্ট 2, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকের এই টপিকটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবে। যে যার যেখানে সমস্যা হবে আমাকে তোমরা বলবে, আমি সবটা করবো সলভ, তারপর যাব। চলো, ফার্স্ট নাম্বার 1, অ্যান অক্সাইড অফ নাইট্রোজেন হ্যাজ মলিকুলার ওয়েট কত? 30। অক্সাইড অফ নাইট্রোজেন মানে নাইট্রোজেন তো আছেই, সেটা অক্সাইড তৈরি করবে। ওকে, তাহলে অ্যান অক্সাইড অফ নাইট্রোজেন হ্যাজ আ মলিকুলার ওয়েট 30। খুব ভালো কথা। বলছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রন ইন ওয়ান মলিকিউল অফ দ্য কম্পাউন্ড? বলো অ্যান্সার কী হবে, বলো। ফার্স্ট আমরা কি বলছে এখানে, যে অক্সাইড অফ নাইট্রোজেন, কি বলছে? অক্সাইড অফ নাইট্রোজেন, ক্লিয়ার? তার যে মলিকুলার ওয়েট, সেটা কত? তার যে মলিকুলার ওয়েট সেটা কত আমার? 30। ক্লিয়ার? তাহলে এখান থেকে এটুকুনি আমি কনফার্ম যে এর মধ্যে একটা আছে আমার নাইট্রোজেন। অলরেডি অনেকে অ্যান্সার এসছে। কি বলছে? একের বি বলছে, একের বি। দেখো, ওকে, তাহলে দেখো, আচ্ছা দেখছি কোনটা হয়। এবার দেখো, একটা আছে হচ্ছে আমার নাইট্রোজেন। আমি জানতে চাই যে অ্যাটমিক ওয়েট অফ নাইট্রোজেন, তাহলে কত হবে বলো? অ্যাটমিক ওয়েট অফ নাইট্রোজেন কত হবে বলো দেখি। অ্যাটমিক ওয়েট অফ নাইট্রোজেন কি হবে? বলছে 14। তাহলে আমি যদি এই 13 মাইনাস 14 করি, তাহলে আমরা পাবোটা কি? তাহলে কি আমরা পাবো বলো? আমরা যদি আমরা 13 মাইনাস 40 করি তাহলে কি আমরা কিছু পেতে পারি? তাহলে অক্সাইড মানে কি? নাম্বার অফ অক্সিজেন আছে। তাহলে যদি বলে যে নাম্বার অফ অক্সিজেন কতগুলো আছে, তাহলে আমরা কি জানি অক্সিজেনের যে অ্যাটমিক ওয়েট সেটা কত? 16। তাহলে এখানে আমি জাস্ট কি করব, 13 মাইনাস 14 মানে যেটা বাকি থাকছে সেটাই হচ্ছে আমার অক্সিজেনের অ্যাটমিক নাম্বার। ওকে, সরি, অ্যাটমিক ওয়েট। ওকে, তাহলে তাকে যদি আমি 16 দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো? 1। তার মানে আমার একটা অক্সিজেনের, তাহলে আমার কি বলছে 7 অফ হাইড্রোজেন, ইয়েস। তাহলে আমি কি পাচ্ছি? যে 1। তাহলে আমি কি বলবো? নাম্বার অফ অক্সিজেন অ্যাটম ইজ 1। ক্লিয়ার? তাহলে আমাকে কি বলছে যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন অন ওয়ান মলিকিউল অফ দ্য কম্পাউন্ড, আমার যে কম্পাউন্ড তৈরি করছে তার মধ্যে টোটাল কতগুলো ইলেকট্রন আছে। তাহলে আমরা কি করব? ফর নাইট্রোজেন নাম্বার অফ ইলেকট্রন কত? 7। ক্লিয়ার? ফর অক্সিজেন নাম্বার অফ ইলেকট্রন কত? 8। ক্লিয়ার? তাহলে 8 আর 7 করলাম, আসছে কত বলো? তাহলে আমার অপশান আসছে কত? 15। তাহলে অ্যান্সার হবে হচ্ছে আমার 15। ওকে, একের বি
হচ্ছে 15। কারোর কোনো সমস্যা হয়েছে? কারোর কোনো সমস্যা হয়েছে? ইয়েস অর নো? এটা বুঝতে কারোর কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ কি না? যারা এই মুহূর্তে আছো, এটা কারোর কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো আমি আরেকবার বলে দিচ্ছি। কি বললাম? বললাম যে একটা নাইট্রোজেনের একটা অক্সাইড করেছে ফর্ম, তার মধ্যে একটা হচ্ছে কি আমার নাইট্রোজেন। তাহলে ফার্স্ট আমি কি বলছি, যে যেটা আমার কম্পাউন্ড হয়েছে তার যে মলিকুলার ওয়েট কত? 30। ক্লিয়ার? ওকে। তাহলে অ্যাটমিক ওয়েট অফ নাইট্রোজেন কত? 14। তাহলে যদি আমি 30 থেকে 40 বাদ দিই, যেটা থাকবে সেটা আমার কি? অক্সিজেনের, দ্যাট ইজ 16। আমরা কি জানি যে অক্সিজেনের যে আমার অ্যাটমিক ওয়েট 16, তাহলে আমার নাম্বার অফ অক্সিজেন অ্যাটম আসছে কটা? একটা। এটা হচ্ছে নাম্বার অফ অক্সিজেন অ্যাটম বার করার ফর্মুলা। ক্লিয়ার? এখানে যদি আমার উপরে যদি 16 না হয়ে আসতো 32, ওকে, তাহলে আমি কি করতাম? তাহলে যদি আমি বাই করতাম 16, যদি হতো আমার 2, তখন বলতাম যে নাম্বার অফ অক্সিজেন অ্যাটম হচ্ছে 2। বাট এই ক্ষেত্রে আমার অ্যান্সার আসছে 1, তাহলে আমি বলবো 1। ক্লিয়ার? তাহলে একটার মধ্যে একটা আমার অক্সিজেনের মধ্যে আমার 8টা আছে ইলেকট্রন, ইন কেস অফ নাইট্রোজেন আছে 7টা। জাস্ট 8 আর 7 যোগ করবো, অ্যান্সার হবে 15। ওকে ওকে, নেক্সট চলো আজকের নেক্সট এমসিকিউ কি বলছে? প্রোটন অ্যান্ড নিউট্রন আর বাউন্ড ইন আ নিউক্লিয়াস বাই হুইচ কাইন্ড অফ ফোর্স? শর্ট রেঞ্জ উইক ইন্টারাকশন, শর্ট রেঞ্জ স্ট্রং ইন্টারাকশন, লং রেঞ্জ ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন, আর একটা কি বলছে? লং রেঞ্জ গ্র্যাভিটেশনাল ইন্টারাকশন। খুব সহজ, এই পার্টটা কিন্তু আমাদের আগের দিন পড়ানো হয়েছিল, মানে কালকেই পড়ানো হয়েছে, যে কাইন্ড অফ ফোর্স কী কী রকমের ফোর্স হতে পারে। দ্যাট ইজ একটা হয় স্ট্রং নিউক্লিয়ার ফোর্স আর একটা হয় উইক নিউক্লিয়ার ফোর্স। এখানে অতটা জটিল দেয়নি, এখানে জাস্ট জানতে চাইছে যে শর্ট রেঞ্জ উইক নাকি স্ট্রং। বলো দুইয়ের অ্যান্সার কী হবে? দুইয়ের অ্যান্সার হবে হচ্ছে আমার তাহলে শর্ট রেঞ্জ স্ট্রং ইন্টারাকশন। ক্লিয়ার? অপশন বি ইজ দ্য কারেক্ট। কারোর কোনো প্রবলেম? এটাই প্রবলেম হওয়া উচিত নয়। নেক্সট, নাম্বার 3, the number of electron and neutron in an element is 18 and 20. খুব ভালো কথা। তাহলে এখানে আমি ফার্স্টে কি করব, যে বলছে নাম্বার অফ ইলেকট্রন কত বলছে? 18। তারপর কি বলছে? নাম্বার অফ নিউট্রন, ওকে, কত? 20। চাইছে কি? ইট মাস নাম্বার, চাইছে হচ্ছে মাস নাম্বার। বলো, খুব ইজি, খুব ইজি। বলছে 38, তাই? তাহলে নাম্বার অফ ইলেকট্রন যদি হয় আমার 18, তাহলে আমি কি বলবো? যে নাম্বার অফ প্রোটন 18। চাইছে কি আমার? মাস নাম্বার। তাহলে মাস নাম্বার মানে কি? কি চাইছে? মাস নাম্বার। সিম্পল, 18 প্লাস 20, অ্যান্সার 38। অপশানে আছে? অপশানে আছে? বলো। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ 38। কারোর কোনো প্রবলেম? এফ দিয়ে কারোর কোনো প্রবলেম? না, ক্লিয়ার? ওকে, নাম্বার 4। আচ্ছা, বেশ ভালো প্রশ্ন, বেশ অন্যরকমের প্রশ্ন, ভালো প্রশ্ন। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ অ্যান অ্যাটমিসিটি অফ 4? এদের মধ্যে কার অ্যাটমিসিটি হচ্ছে 4? আমি জানতে চাইবো এই যে ওয়ার্ডটা অ্যাটমিসিটি, এটার অর্থ কি? বলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাটমিসিটি? যারা যারা আছো একজন অ্যান্সার দাও। আগেই বলছে অ্যান্সার হচ্ছে 4-এর ডি। না, হয়নি, 4-এর ডি হয়নি। আমাকে বলো যে অ্যাটমিসিটি মানে কি? অ্যাটমিসিটি মানে কি? নাম্বার অফ সামথিং। কি? বলো। নাম্বার অফ অ্যাটম, নাম্বার অফ অ্যাটম ইন আ মলিকিউল।
ক্লিয়ার, নাম্বার অফ অ্যাটম ইন আ মলিকিউলস, ক্লিয়ার, ওকে, বা নাম্বার অফ অ্যাটম, নাম্বার অফ অ্যাটম। তাহলে বলো এখানে কার নাম্বার অফ অ্যাটম আছে 4, এবার বলো অ্যান্সার কী হবে, এবার বলো অ্যান্সার কী হবে, এবার বলছে 4-এর বি, রাইট, 4-এর বি। কী বলছে NH3, এখানে আমার নাইট্রোজেন আছে 1, হাইড্রোজেন আছে 3, তাহলে 4 + 1 3। খুব সহজ, এর থেকে ইজি হয় না, শুধু হয়তো এই যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা আমরা জানতাম না যে অ্যাটমোস্ফিয়ার কথার অর্থ কী, তাই না, এই ওয়ার্ডটা জানলে পারেই হয়ে গেল। সুতরাং এইটুকুনি তোমরা একটুখানি মাথায় রাখবে, নাম্বার অফ অ্যাটম, নাম্বার অফ অ্যাটম ইন আ মলিকিউলস, ক্লিয়ার, ক্লিয়ার। বিভিন্ন টাইপের একটা করে এমসিকিউ করানো হচ্ছে বিভিন্ন নাম দিয়ে, মানে বিভিন্ন নাম বলতে এই যে নামটা যেমন এটা একটা আনকমন, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এই অবধি কি কারোর কোনো সমস্যা হয়েছিল? বলছে ক্লিয়ার, ওকে, চলো নেক্সট। ওকে, সবাই এটাকে মন দিয়ে দেখো, আস্তে আস্তে দেখাবো, অনেক টাইম দেবো। বলছে দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন দ্য ফার্স্ট বোর অরবিট, খুব ভালো কথা, ইজ কত, -13.6 eV ইলেকট্রন ভোল্ট। ওকে, হোয়াট উইল বি ইটস এনার্জি ইন দ্য সেকেন্ড বোর অরবিট, তাহলে কি বলছে আমার ফার্স্ট, দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন ফার্স্ট যে অরবিট সেটা হচ্ছে কত, -30.6 ভোল্ট। তাহলে তার যে সেকেন্ড অরবিট সেখানে তার মান কত হবে বলো, এটা কি কেউ পারবে, এটা কি কেউ পারবে? আচ্ছা আমি তোমাদের একটা জিনিস এখানে একটুখানি অ্যাড করে দিই, ধরে নাও এটাকে আমাকে বলছে হাইড্রোজেন নিয়ে, ক্লিয়ার, ধরে নাও এটা বলছে ইন কেস অফ হাইড্রোজেন। এবার বলো, একজন বলছে E/n², না E/n² নয়, আগে হবে একটা জেড তার স্কোয়ার বাই এন তার স্কোয়ার। এবার বলো আগে পিছে কি হবে, এইটুকুনি আমি হেল্প করলাম। তারপর দেখো একটা হবে হচ্ছে EN, আমাকে যার মানটা বার করতে বলবে, দ্যাট ইজ EN, ওকে, আর একটা কি হচ্ছে EI, আমার যে মানটা অলরেডি এখানে দেওয়া আছে, ক্লিয়ার। তাহলে আমার কি বলছে সেকেন্ড অরবিট, তার আগে বলো যে জেড মানে কি, জেড মানে কি, এটা কিন্তু আমাদের অলরেডি একদিন পড়ানো হয়ে গেছে, যে জেড মানে কি বলো, জেড মানে কি, সবাই আগে অ্যান্সার দিচ্ছে, অ্যান্সার দিয়ে লাভ নেই, আগে তুমি এটা বলো যে জেড মানে কি, জেড মানে হচ্ছে আমার অ্যাটমিক নাম্বার, ওকে, অ্যাটমিক নাম্বার, জেড মানে হচ্ছে আমার অ্যাটমিক নাম্বার। ইন কেস অফ হাইড্রোজেন কি হবে, জেড ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমার 1, রাইট। চলো তাহলে দেখো আমাকে বার করতে হবে কোনটা, আমাকে যেটা ফার্স্ট অরবিট তার যে এনার্জির মানটা সেটা আমাকে দিয়ে দিয়েছে, কিচ্ছু করবো না, জাস্ট আমি -30.6 আমি বসালাম। এবার কি বলছে এই যে জেড তার মান কত, আমি কি বলছি ইন কেস অফ হাইড্রোজেন তার মান হচ্ছে 1, তাহলে জাস্ট 1 তার স্কোয়ার বাই হচ্ছে এন, আমাকে চাইছে কি সেকেন্ড বোর অরবিট, তাহলে আমার এন সমান সমান কি বলবো 2, ক্লিয়ার, তার স্কোয়ার। বলো এইটুকুনি যেটা করলাম কারোর কোনো প্রবলেম আছে, এইটুকুনি, এইটুকুনিতে কারোর কোনো প্রবলেম আছে, ইয়েস অর নো, এইটুকুনিতে কারোর কি প্রবলেম আছে? না, আমি ধরে নিলাম না, তাহলে আমি এবার অ্যান্সার করে দিই, কিচ্ছু না, -13.6 বাই কত হবে, 1 দিয়ে করলে তো 1 স্কোয়ার 1ই হবে, এটা করলে হবে 4, তাহলে অ্যান্সার হবে সামথিং, অপশান বি ইজ দ্য কারেক্ট, মাইনাস, ওকে, এটা ভাগ করলে এটাই আসবে, কারণ বাকিগুলো অপশানে আসবে না যদি আমি সিম্পল ভাগ করি, ক্লিয়ার, তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট। ওকে, আর একবার বলছি তোমরা মন দিয়ে একবার শোনো, বলছে দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন ইজ ফার্স্ট বোর অরবিট, যখন ফার্স্ট যে বোর অরবিটে যখন থাকবে একটা ইলেকট্রন তখন তার মান কত, -13.6 eV ইলেকট্রন ভোল্ট। হোয়াট উইল বি দ্য এনার্জি ইন দ্য সেকেন্ড বোর অরবিট, সেকেন্ড যে
বোর অরবিট, সেখানে গেলে কি হবে। এটা বার করার ফর্মুলা হচ্ছে এন। এন মানে হচ্ছে কি, আমার কোন পার্টিকুলার কোন যে অরবিটটা চাইছে, এখানে চাইছে কি সেকেন্ড, তাহলে সিম্পল, এক্ষেত্রে এটাও এন এটাও এন এক, যখনই বলবে সেকেন্ড তাহলে এই ক্ষেত্রে এন ইজ ইকুয়াল টু কী হবে 2। তাহলে ফর্মুলা কি, ই এন ইজ ইকুয়াল টু ই ওয়ান ইন্টু জেড দ্য স্কোয়ার বাই এন দ্য স্কোয়ার। হোয়াট ইজ জেড? অ্যাটমিক নাম্বার, সবাই জানি। যদি এখানে দেয় হাইড্রোজেন, যদি কিছু বলা না থাকে তাহলে আমরা ধরবো হাইড্রোজেন, ওকে। আদারওয়াইজ যদি অন্য কিছু দেয় তাহলে সেই এলিমেন্টের নাম থাকবে, ক্লিয়ার। তখন তার যেটা অ্যাটমিক নাম্বার সেটা কিন্তু আমি এই জায়গাটায় বসাবো, ক্লিয়ার, ডান। তাহলে এটা গেল হচ্ছে আমার একটা ফর্মুলা। বলো, যা বললাম প্রত্যেকে বুঝতে পারলে? যা বললাম প্রত্যেকে কি বুঝতে পারলে, যারা আছো? নাকি এটা খুব হার্ড লাগলো? কোনটা, এটা কি খুব হার্ড লাগলো? ইয়েস স্যার, ক্লিয়ার। ওকে, চলো নেক্সট। সেম এই অঙ্ক আর একটা করবো। দেখো একটুখানি পার্থক্য আর একটা, দ্য এনার্জি অফ ইলেকট্রন ইন ফার্স্ট বোর অরবিট অফ এইচ অ্যাটম। এখানে যেমন এটা হাইড্রোজেন দিয়ে দিয়েছে, যদি না দেওয়া থাকে তাও ধরবো আমরা হাইড্রোজেন। মাথায় রাখবে, হাইড্রোজেন ছাড়া যদি অন্য কিছু হয় তখন তার মানটা দিয়ে দেয়। তাহলে কি বলছে, দ্য এনার্জি অফ ইলেকট্রন ইন ফার্স্ট বোর অরবিট এইচ অ্যাটম ইজ কত, সেম -13.6 ইভি, ক্লিয়ার। অনেক সময় কিন্তু এই যে ফার্স্ট লাইনটা এটাকে দিয়ে একটা এমসিকিউ আসতে পারে যে দ্য এনার্জি অফ ইলেকট্রন ইন দ্য ফার্স্ট বোর অরবিট কত, তাহলে -13.6 ইভি, ওকে। বলছে হোয়াট উইল বি ইটস ইম্পর্টেন্ট কি, পোটেনশিয়াল এনার্জি ইন N4 অরবিট। এন হচ্ছে কত, ফোর্থ অরবিট, ক্লিয়ার। আমি প্রত্যেকে টাইম দিচ্ছি। আচ্ছা, এই যে পোটেনশিয়াল এনার্জি, যে একটা এক্সট্রা যে পয়েন্ট নোট করা আছে, এর জন্য জায়গাটা একটুখানি হার্ড হবে, ক্লিয়ার। বাট স্টিল আগে এইটা বাদ দিয়ে বলো আমাকে অ্যান্সার কী হবে। তাহলে আবারও সেম ফর্মুলা, আমরা কি বলবো যে ই এন ইজ ইকুয়াল টু ই ওয়ান ইন্টু জেড স্কোয়ার এন স্কোয়ার। এখানে যেটা জেড সেটা কি অ্যাটমিক নাম্বার, ইন কেস অফ হাইড্রোজেন দ্যাট ইজ এগেইন 1। তাহলে পরে আমি কি বলবো, যে ফার্স্ট বলবো ই ওয়ান, তার মানটা করবো এখানে কত 13.6, ক্লিয়ার, ওকে। এখানে কি বলছে জেড মানে কি 1 তার স্কোয়ার, এন সমান সমান কি বলছে ফোর্থ অরবিট, তাহলে এই যে এন সমান সমান যে ফোর্থ অরবিট, তাহলে এখানে একটু চেঞ্জ হবে, এখানে কি হবে 4 তার স্কোয়ার। বলো এই অবধি প্রত্যেকের কি মাথায় আসলো? এই অবধি কি প্রত্যেকের মাথায় আসলো? ইয়েস আর নো? এই অবধি কি প্রত্যেকের মাথায় আসলো? বলছে চারেরটার অ্যান্সার হবে সি, গুড, চারটার অ্যান্সার হবে সি, ঠিক আছে, ওকে। তাহলে দেখো আমি যদি এটাকে আমি ভাগ করে করি তাহলে কি হবে -13.6 বাই 16, ক্লিয়ার। তাহলে অ্যান্সার আসছে কত, দ্যাট ইজ -0.85, ওকে। আশা করি যোগ বিয়োগ ভাগ ভাগ করে তোমাদের এটা অ্যান্সার আসছে, তাই তো। বাট এটা অ্যান্সার হবে না, ঠিক আছে, কিন্তু এটা অ্যান্সার হবে না, এটাই হচ্ছে আমাদের সব থেকে দুঃখের বিষয়, ক্লিয়ার। বলো সবার এটাই এসছে তাই তো, বাট এবার এটা অ্যান্সার হবে না, তার কারণ হচ্ছে এই জায়গাটা এন্ট্রি করবে, কি বলছে পোটেনশিয়াল এনার্জি, কি বলছে পোটেনশিয়াল এনার্জি, ক্লিয়ার। বলো এক্ষেত্রে কি হবে, যাক সবার অ্যান্সার এসছে এতেই আমি খুশি। যখন বলবে পোটেনশিয়াল এনার্জি, যখন বলবে পোটেনশিয়াল এনার্জি, যখন বলবে পোটেনশিয়াল এনার্জি, এই ওয়ার্ডটা যখন অ্যাড করবে তখন যা অ্যান্সার বেরোবে তার সাথে আমরা করব ইন্টু 2, ক্লিয়ার। তাহলে আমার অ্যান্সার আসবে কত, 8 × 16 17, তাহলে অ্যান্সার আসবে -1.70 ইভি, ক্লিয়ার। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট, অপশান ডি ইজ দ্য কারেক্ট, ক্লিয়ার। তাহলে অপশান
ডি ইজ দ্য কারেক্ট। বলো, কারো কোনো সমস্যা হয়েছে এর দিয়ে? এনিবডি? যদি হার্ড লাগে তাহলে আমি আরেকবার বলছি, কিচ্ছু না, যা করলাম সেম করব। যদি বলে পোটেনশিয়াল ইন্টু করব 2, ব্যাস, ডান। ক্লিয়ার? এটা এতটাই সহজ একটা ফর্মুলা, এর জন্য কিন্তু সায়েন্স লাগে না। আশা করি এর জন্য সায়েন্স লাগে না, সবাই বুঝতে পারবে। ধরুন এটা সায়েন্সই না, এটা যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে তো হয়ে গেল, তাই না? নেক্সট নাম্বার 7। নেক্সট হচ্ছে নাম্বার 7, কি বলছে? দ্য ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন ইন দ্য ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন। আচ্ছা, আগে ছিল এনার্জি, এবার বলছে আমার ভেলোসিটি। ক্লিয়ার? বলছে কত, দ্যাট ইজ, আচ্ছা এই যে মানটা দিয়েছে এটা কি? দ্য ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন ইন দ্য ফার্স্ট অরবিট অফ আ হাইড্রোজেন অ্যাটম। আবার এখানে কি বলছে? হাইড্রোজেন অ্যাটম। ক্লিয়ার? তাহলে ভেলোসিটি অফ হাইড্রোজেন অ্যাটম ইন ফার্স্ট অরবিট, ওকে, তার একটা মান দিয়েছে কত? 2.19 ইন্টু 10⁻, কিছু দেয়নি, বাট ওটা হবে 6, ওকে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? বলছে ইটস ভেলোসিটি ইন দ্য সেকেন্ড অরবিট উড বি। তাহলে সেকেন্ড যে অরবিট, সেখানে তার ভেলোসিটি কি হবে? ভেলোসিটি ইন সেকেন্ড অরবিট, বলো কি অ্যান্সার হবে? দেখি কার কার হয়। সাথে আগে আমাকে বলো এটার জন্য কোন ফর্মুলা আমরা ইউজ করব। এটার জন্য কোন ফর্মুলা ইউজ করব? খুব সহজ একটা ফর্মুলা, বলো একজন, কারোর কি জানা আছে? আগেরটা তাও তো একটুখানি টাফ ছিল, এটা আরও কিছু নেই। আচ্ছা তোমরা এখানে জাস্ট একটু ইয়ে করে নিও, এখানে একটা পাওয়ারে হবে 6, ঠিক আছে? তো সেটা তোমরা অ্যান্সার দেখে বুঝতেই পারছো, সবকটা পাওয়ারে আছে 6। ক্লিয়ার? ওকে, তাহলে কি বলবো দেখো, ভিএন, ওকে, ভিএন মানে ভেলোসিটি ইন এন অরবিট। ক্লিয়ার? কি হবে? 1 নম্বরে যা আসলো তাকে জাস্ট 2 দিয়ে ভাগ করব, সিম্পল। তাহলে আমার যে মান আসছে কত, দ্যাট ইজ 2.19 ইন্টু 10⁻6 বাই করব 2। এটাকে যদি আমি 2 দিয়ে করি বাই, তাহলে অ্যাকর্ডিং টু অপশন এ আমার হওয়া উচিত। ওকে, আশা করি প্রত্যেকের অ্যান্সার এই আসছে, আশা করি প্রত্যেকের অ্যান্সার এই আসছে। 1.10 ইন্টু 10⁻6, বলো প্রত্যেকের কি এসছে কি এসছে না? প্রত্যেকের কি অপশন এ এসছে কি আসেনি? এসছে? ডান, ব্যাস, ইজি। জাস্ট এখানে মাথায় রাখবে হোয়াট ইজ V1, দ্যাট ইজ ভেলোসিটি ইন ফার্স্ট অরবিট। এটা প্রত্যেকে মাথায় রাখবে, V1 মানে কি? ভেলোসিটি ইন ফার্স্ট অরবিট। ক্লিয়ার? ভেলোসিটি ইন ফার্স্ট অরবিট। তোমাদের টাইম দিলাম, ভালো করে মাথায় নাও, দিয়ে আমাকে জাস্ট বলো কোনো সমস্যা আছে কি না। একদমই তাই, একদমই তাই। আমরা কি বলছি? সেকেন্ড অরবিট, আমরা কি বলছি? সেকেন্ড অরবিট, ওকে, কি বললাম? সেকেন্ড অরবিট, তার জন্য n ইজ ইকুয়াল টু 2। তোমাকে যেমন যেমন মান দেবে তেমন তেমন মান করবে। ক্লিয়ার? নাম কি? রঞ্জিত, ওকে। ওকে, দেখো, আচ্ছা এটাই যা এক্সাম্পল দেওয়া আছে এনাফ। আর একটা কি এক্সাম্পল তোমাদের লাগবে হাইড্রোজেন বাদ দিয়ে?
হাইড্রোজেন বাদ দিয়ে, হাইড্রোজেন বাদ দিয়ে বলো, যদি বলো লাগবে তাহলে পরে আমি দেখিয়ে দেবো। নেক্সট 8 নম্বর বলছে দ্য রিলেটিভ অ্যাটমিক মাসেস অফ মেনি এলিমেন্ট আর নট হোল নাম্বার বিকজ, ক্লিয়ার, দ্য রিলেটিভ অ্যাটমিক মাসেস অফ মেনি এলিমেন্ট আর নট হোল নাম্বার, তার কারণটা কি? আমরা বলছে হ্যাঁ লাগবে, দেখান স্যার। আচ্ছা আসছি আমি, আসছি দাও। তাহলে আগে তোমরা যে 8 নম্বর সেটার অ্যান্সার করো, যেটা আগে 8 নম্বর তার অ্যান্সার করো, আগে 8 নম্বরে অ্যান্সার করো, খুব সহজ। দ্যাট ইজ কি? আইসোটোপ। আইসোটোপ থাকার জন্য আমাদের কিন্তু হোল নাম্বারে আসে না, তাহলে কি হবে? এক্সিস্টেন্স অফ আইসোটোপ। ক্লিয়ার? ওকে, এটার অ্যান্সারটা আমি করে দিলাম, 8 সি। ক্লিয়ার? 8 সি। ঠিক আছে? আচ্ছা, আর একটা এক্সাম্পল লাগবে, তাই তো? ক্লিয়ার? ধরো তোমাকে বললো যে আমার একটা হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে, তার যে ফার্স্ট অরবিট সেখানে তার যে এনার্জি দ্যাট ইজ E1 কত? -13.6 eV। ক্লিয়ার? দেন যদি বলে ইন কেস অফ Li, ওকে, ইন কেস অফ Li, আচ্ছা বলছি আগেরটা নিয়ে কারো সমস্যা ছিল? আমি তো জাস্ট অ্যান্সার বললাম। আগেরটা নিয়ে কারো সমস্যা আছে? আগেরটা নিয়ে? আটের সি তো প্রত্যেকের? ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, ধরো বললো Li+2, তাহলে আমরা কি জানি? ফার্স্ট আমাদের বলবে যে ইন কেস অফ Li এর যে সেকেন্ড অরবিট সেখানে তার যে এনার্জি তার মান কত হবে। ওকে, ফার্স্ট আমাকে বললো হাইড্রোজেন দিয়ে, ক্লিয়ার, চাইছে Li দিয়ে। ওকে, বা আমাকে এখানে এই যে হাইড্রোজেন নামটা বললো না, জাস্ট বললো ফার্স্ট যে অরবিট সেখানে তার এনার্জি হচ্ছে -13.6 eV। ইন কেস অফ Li তার যে সেকেন্ড অরবিট সেখানে কি হবে? ফার্স্ট আমার ইম্পর্টেন্ট হচ্ছে কি ফর্মুলা, দ্যাট ইজ En ইজ ইকুয়াল টু E1 সমান সমান কি বললাম? Z তার স্কোয়ার n তার স্কোয়ার। ক্লিয়ার? হোয়াট ইজ জেন? হোয়াট ইজ জেড? দ্যাট ইজ অ্যাটমিক নাম্বার। ইন কেস অফ Li এটা কত হবে? 3। ইন কেস অফ Li এটা হবে কত? 3। ক্লিয়ার? স্যার 8এরটা একটুখানি বুঝিয়ে দেবেন প্লিজ। ওকে, আসছি আমি, আসছি। ঠিক আছে, তাহলে দেখো আমি কি বলছি, ইন কেস অফ আমার যে Li তার যে জেড তার মান কত? 3। তাহলে এখানে আমি যখন ভ্যালু বসাবো তখন কি করব, যে E1 তার মান কত করব? দ্যাট ইজ 13.6 ইনটু কি বলছে Li তার আমার যে অ্যাটমিক কত? দ্যাট ইজ 3। তাহলে যেখানে জেড সেখানে বসাবো আমরা 3, তার করে দেবো হচ্ছে স্কোয়ার। ক্লিয়ার? কারণ স্কোয়ারই হবে। এন, এন মানে কি? এন মানে হচ্ছে কোন অরবিটে, এখানে কি বলছে? সেকেন্ড অরবিট। এখানে কি বলছে? সেকেন্ড অরবিট। ক্লিয়ার? তাহলে সেকেন্ড অরবিট হওয়ার অর্থ কি? তলায় হবে 2 তার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে যদি আমরা অ্যান্সার করি -13.6 ইন্টু ওপরে করলে 9, তলায় করলে আসছে কত? 4। ক্লিয়ার? এটা যা অ্যান্সার আসবে সেটাই আমার অ্যান্সার হবে। শুধু দেখবে যে কার নাম দেওয়া আছে, হাইড্রোজেন দেওয়া নাকি তোমার Li দেওয়া, জাস্ট সেই অনুযায়ী যেটা জেড সেটা আমার হবে চেঞ্জ। তোমরা এবার আমাকে বলো এটার অ্যান্সার কি আসছে? সুদেশনা হালদার 13.6 সবার কি তাই এসছে? দেখো যেন সঠিক হয়, যেন সঠিক হয়। হ্যাঁ, -13.6 না দেখে অ্যান্সার করে দিলাম। চলো, এটা হলো আমার অঙ্ক। ক্লিয়ার? এরকম আরও অঙ্ক হয়, এর থেকে বেশি হার্ড আর আসবে না। এমনিতে এটা হার্ড, ক্লিয়ার, এর থেকে হার্ড আর আসবে না। দেন চলো, বলছে কি দ্য রিলেটিভ অ্যাটমিক মাস অফ মেনি এলিমেন্ট আর নট হোল নাম্বার বিকজ এক্সিস্টেন্স অফ আইসোটোপ। আমরা যদি আইসোটোপ নিই তখন আমরা কি দেখি? দেখা গেল ইন কেস অফ আমার হাইড্রোজেন তারই আমার টোটাল অনেকগুলো পার্ট হয়ে গেল। ক্লিয়ার? আমি যদি অ্যাভারেজ করি তখন যে মানটা আসবে সেটা আমার পয়েন্টে আসবে।
তার জন্যই বলছে যদি কারোর আইসোটোপ থাকে তখনই আমার আর নট হোল নাম্বারে আসবে না। ক্লিয়ার? ব্যাস, জাস্ট এটা হচ্ছে আমরা সবকটা মান নিয়ে একটা অ্যাভারেজ করি। ক্লিয়ার? চলো, একজন আবার বলছে 30.6, না 30.6 অ্যান্সার হবে না, কারণ আগে একটা মাইনাস আসবেই আসবে। ক্লিয়ার? আগে একটা মাইনাস আসবে, তার কারণ এখানে একটা মাইনাস আছে, মাইনাসটা মাস্ট। ওকে, চলো আজকের লাস্ট এমসিকিউ, অলরেডি আমাদের টাইম হয়ে গেছে। কি বলছে? অ্যান আলফা পার্টিকেল কনসিস্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং। আচ্ছা, যদিও এটাও আমার এই চ্যাপ্টারে নয়, এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ চ্যাপ্টারে, সেখানে আমরা আরও ভালো করে দেখব যেটা অ্যান্সারটা কোনটা হবে, তার কারণটা কি। তাও আমাকে তোমরা এই মুহূর্তে বলো, এই 9-এর অ্যান্সার কী হবে? 9-এর অ্যান্সার কী হবে? 9-এর অ্যান্সার এনিবডি? 9-এর অ্যান্সার হবে এ। 9-এর অ্যান্সার হবে এ। তার কারণটা কি? আচ্ছা, এই মুহূর্তে আমি এক্সপ্লেন করলাম না, জাস্ট মাথায় রাখো এ উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে? আমরা যখন রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে আসবো তখন আমি এইটা দিয়েই করব ক্লাস স্টার্ট। ওকে, চলো আজকের মতন ক্লাস এখানেই শেষ করলাম। একটু বাদে আমাদের আবার দেখা হচ্ছে। ঠিক আছে? একটু বাদেই নেক্সট ক্লাস 1:30। ডান? বাই।